এমকে ট্রেডিং বেলদার আরেক দিনের আরেক নতুন অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। এমকে ট্রেডিং বেলদার ট্যাগলাইন হচ্ছে শেয়ার বাজারকে বাংলা ভাষায় শিখুন, তারপর ট্রেডিং ও ইনভেস্টমেন্ট করুন। এমকে ট্রেডিংয়ের নেক্সট ব্যাচ 2026-এর মার্চ মাসে শেষের দিকে শুরু হবে। বিশেষ করে যারা স্টুডেন্ট, এই ব্যাচ স্টুডেন্টদের জন্য স্পেশালি এই ব্যাচ হবে মার্চ মাসের লাস্টের দিকে। স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। তো যারা যোগাযোগ করেছিলেন স্পেশালি স্টুডেন্টরা, তাদেরকে বলবো মার্চ মাসের লাস্টের দিকে এই ব্যাচ শুরু হবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8617423277, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নামটাকে রেজিস্টার করতে পারেন, অথবা কিছু ইনফরমেশান নেওয়ার থাকলে হোয়াটসঅ্যাপ করে ইনফরমেশান নিতে পারবেন। আজ 1 মার্চ 2026 রবিবার। আগামীকাল 2 মার্চ সোমবার নিফটির এক্সপায়ারি আছে। লাস্ট কয়েকদিন ধরে ইন্ডিয়ান মার্কেটে ক্রমশ সেলিং প্রেশার। লাস্ট ট্রেডিং ডে শুক্রবার আমরা দেখেছি সেলিং প্রেশার কিন্তু কন্টিনিউ অব্যাহত ছিল। আগামীকাল সোমবার নিফটিতে আমরা ট্রেডিং করব কিভাবে, এবং সোমবার আগামীকাল এক্সপায়ারিও আছে, কারণ 3 তারিখ হলিডে, দোল পূর্ণিমার জন্য। তো কালকে যদি এক্সপায়ারি হয়, নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে, কোন কোন জায়গায় সাপোর্ট হতে পারে, কোন কোন জায়গায় আমরা বাধা পেতে পারি উপরে ট্রেড নিতে গিয়ে, প্রতিটা জিনিস কিন্তু লেভেল টু লেভেল আপনাদের সামনে আমি তুলে ধরব। তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ভিউ। তো আপনি আপনার ট্রেড নেওয়ার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে কনসাল্ট করে নেবেন। তো চলুন এবার যাওয়া যাক নিফটির ডেলি চার্টে। নিফটির 1 ঘন্টা টাইম ফ্রেমে চার্টে আমার লাগানো আছে। ফ্রাইডেতে আমরা দেখেছি লাস্টের দিকে, প্রথমে একটা আমরা গ্যাপ ডাউন দেখে একটা ফল দেখেছিলাম, তারপর প্রায় 12টা থেকে 3টে পর্যন্ত মার্কেট কিন্তু একদম 30 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করেছে। আমাদের কাছে বড় সাপোর্ট ছিল 25,370, যেটা লাস্ট কয়েকদিন ধরে আমি বলে আসছি, কারণ 25,370 নিফটি অনেকবার ট্রাই করেছে ব্রেক করার জন্য। যদি আমরা দেখে নিই 25,370টা কতবার আমাদের সামনে এসছে, যদি এই ডেটটা দেখি 16 ফেব্রুয়ারি, এখানে একবার ট্রাই করেছিল। তারপর যদি আমরা দেখে নিই, এখানে একবার ট্রাই করেছে, এখানে একবার ট্রাই করেছে, এবং ফ্রাইডেতে। তো 4বার 5বার এই জায়গাটা কিন্তু নিফটি সাপোর্ট নিয়েছে। তো এই জায়গাটা আমাদের কাছে একটা বড় সাপোর্ট জোন ছিল। 25,370 ব্রেক করলে 25,330-এর একটা হালকা সাপোর্ট জোন ছিল, আমি বলেছিলাম। এবং সেই লেভেলটা ব্রেক করলে নিফটিতে কিন্তু নিচের যে লেভেল বা 25,000-এর যে দরজা আমাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে, এটা আমি বলেছিলাম। এবং লাস্টের দিকে 3টের সময় নিফটিতে একটা বড় ফল আমরা দেখেছিলাম, যেখানে প্রায় 25,320 25-এর কাছ থেকে 25,180, প্রায় 120 থেকে 30 পয়েন্টে একটা ক্যান্ডেলে ফল দেখেছি 5 মিনিটের ক্যান্ডেলে, এবং ক্লোজিং এসছে 25,178-এর কাছে। ক্লোজিং বেসিসে খারাপ, এবং মান্থলি যেহেতু শেষ হয়েছে, মান্থলি ক্লোজিং হয়েছে, মান্থলি ক্যান্ডেলও খারাপ। যদি আমরা দেখে নিই মান্থলি ক্যান্ডেল, তাহলে ভিউটা আরো একটু ক্লিয়ার হবে। দেখুন মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, দুদিকে উইংস খুব বড় আছে, এবং এই ডোজি ক্যান্ডেলের বা ফেব্রুয়ারি মাসে যদি হাই দেখে নিই 25,341, এবং ফেব্রুয়ারি মাসে যদি লো দেখে নিই তাহলে দেখতে পাবো 25,571।
তো এই যে জোন বা এই যে লেভেলটা নেক্সট মাসে অর্থাৎ মার্চ মাসে নিফটির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই লেভেলের উপরে নিফটি যতক্ষণ না স্টে করতে পারছি, এর নিচে যতক্ষণ না ক্লোজিং দিতে পারছি, নিফটিতে এই রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করবে। এবং যদি আমরা দেখে নিই নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই 3 মাসের ক্যান্ডেলের ফরমেশনে আমরা দেখতে পাচ্ছি ইভিনিং স্টার একটা ফরমেশন হয়েছে। তো এই জায়গায় নিফটিতে একটা বড় ফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি অ্যাজ পার ক্যান্ডেল। যদি উইকলি চার্টে আমরা দেখি, সেখানেও কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ডে কিন্তু নিফটি ট্রেড করছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, তাহলে সেখানেও দেখতে পাবো 16 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে 3 তারিখ থেকে 3 তারিখের যে হাই ছিল 25,341, তারপর থেকে কন্টিনিউ কিন্তু নিফটি ফেব্রুয়ারি মাস এন্ড করেছে 25,178। তো কন্টিনিউ ডাউন ট্রেন্ড আমরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করতে পারছি। এবং ক্লোজিংও ওভারঅল ফেব্রুয়ারি মাসের যে এন্ড ক্লোজিং এসছে, লোয়ার লেভেলে ক্লোজিং এসছে। এবার যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, যেখানে একটা আমি ট্রেন্ড লাইন ড্র করেছিলাম এবং একটা প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। যদি অ্যাকচুয়ালি আমরা এই ট্রেন্ড লাইন বা এই যে প্যাটার্নটা যদি আমরা দেখতে চাই, বা এই ট্রেন্ড বা এই যে প্যাটার্নটা যদি ফুলফিল হয়, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট আমাদের কাছে চলে আসবে। একদম বলতে গেলে 25,850-এর কাছাকাছি নিফটির নেক্সট টার্গেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা নিফটির ওভারঅল পজিশনাল ভিউ। এবার যদি আমরা স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে ট্রেডিং করি, তাহলে আমাদের প্ল্যান কিভাবে হবে, আমি গ্লোবাল নিউজের দিকে না গিয়ে চার্ট অনুযায়ী যদি আমি একদিনের টাইম ফ্রেমে বা 1 ঘন্টার টাইম ফ্রেমে নিফটিকে বিশ্লেষণ করি, তাহলে এইটুকু আপনাদের বলতে পারি, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে সোমবার, যদি সেই জায়গায় ওপেন হয়, অর্থাৎ 25,200-র উপরে যদি নিফটি ওপেন হয়, তাহলে কিভাবে ট্রেড করব। যদি সাপোজ ধরুন 25,200 এই জায়গাটার উপরে নিফটি ওপেন হয় 25,200, এবং এর উপরে যদি 10 থেকে 15 মিনিট নিফটি হোল্ড করতে পারে 25,200-র উপরে, তাহলে এখান থেকে পজিশনাল বেসিসে আমরা স্ক্যাল্পিং ট্রেড করব, যেখানে নিফটির টার্গেট থাকবে 25,300 এবং 25,400-র জন্য কিন্তু আমরা প্ল্যান করতে পারি। 25,400-র উপরে গেলে 25,500-র জন্য আমরা পরপর কিন্তু প্ল্যান করব। তখনই প্ল্যান করব যদি নিফটি 25,200-র উপরে মিনিমাম 10 থেকে 15 মিনিট ট্রেড করতে পারে পজিটিভ ওপেনিং, অথবা গ্যাপ ডাউন ওপেনিং এর পর যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে। এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয়, অর্থাৎ 25,180 এই লেভেলের নিচে নিফটি ওপেন হয়, তাহলে কিন্তু নিফটিকে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,080 থেকে 90, এবং 25,080 থেকে 90 লেভেলটা ব্রেক করে গেলে নিফটির নেক্সট টার্গেট থাকবে 25,000। এটা একটা সেন্টিমেন্ট লেভেল 25,000। এই জায়গাটায় এলে কিন্তু একবার আমি বলবো প্রফিটটা বুকিং করে নেওয়া উচিত, যেহেতু সেন্টিমেন্ট লেভেল। এখানে একবার নিফটি ট্রাই করবে একটা বাউন্স নেওয়া। তো এই বাউন্স নেওয়ার পর যদি এখান থেকে কোনো নেগেটিভ ফর্ম তৈরি হয়, তাহলে এখান থেকে আমরা ডাউনের জন্য আবার ট্রেড করব, যেখানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,800 850। এই জোনটার জন্য নিফটির আমার টার্গেট থাকবে। আশা করি আপনাদের ভিউটা ক্লিয়ার করতে পারলাম। এবং যদি বড় গ্যাপ ডাউন হয়, ধরুন 25,000-এর নিচে যদি নিফটি ওপেন হয়, এবং 25,000-এর নিচে যদি নিফটি ওপেন হয় এবং তার নিচে মিনিমাম 5 মিনিট ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,800। এই জোনের জন্য নিফটিতে আমরা প্ল্যান করব। 24,800 এলে এখানে কিন্তু প্রফিট বুকিং করে নিতে হবে। এরপর যা কিছু ইনফরমেশন থাকবে এখান থেকে কিন্তু লাইভ মার্কেটে আমি ফ্রি টেলিগ্রামে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রি ইনফরমেশন নিতে গেলে আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে। এবং যদি গ্যাপ আপ ওপেন হয় 25,250 25,300-র উপরে নিফটি যদি ওপেন হয়, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। ওভারঅল কিন্তু মনে রাখতে হবে লাস্ট কয়েকদিন ধরে ডাউন ট্রেন্ডে নিফটি ট্রেড করছে। তো ওভারঅল ভিউ কিন্তু সেল অন রাইজ। তো প্রতিটা রাইজে কিন্তু আমাদের সেল করতে হবে। আমাদের সেলিংয়ের ট্রেড নেওয়া উচিত প্রতিটা হাইতে।
প্রতিটা হাইতে কিন্তু আমরা সেলিংয়ের ট্রেড নেব। এইভাবে কিন্তু আমরা ট্রেড করব সোমবার। এবার এখানে আরো একটা জিনিস আপনাদের বলার আছে, যদি আমরা ওভারঅল নিফটির ক্ষেত্রে আমরা পিসিআর দেখি, আপনাদের দেখিয়ে দিই নিফটির পিসিআর, যেটা বলছি নিফটির পিসিআর চলছে 0.46। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিফটির পিসিআর চলছে 0.4645 চলছে। তো 0.4645 মানে হচ্ছে নিফটি ওভারসোল্ড জোনে কিন্তু পৌঁছে গেছে। ওভারসোল্ড জোনে যদি আসে এবং যদি সোমবার গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কিন্তু একটা 50 থেকে 100 পয়েন্টের একটা বাউন্স আসার সম্ভাবনা আছে। মিনিমাম নিফটি একবার ট্রাই করবে পিসিআরকে 0.65 0.75 নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। 0.46 ওভারসোল্ড জোন। হ্যাঁ, ওভারসোল্ড জোন মানে যে এখান থেকে ডাউন হবে না, 0.40 আসবে না, এটা কিন্তু বলা যায় না। আসতে পারে, কিন্তু এই জায়গাটা সেলিংয়ের ট্রেড নেওয়াটা রিস্কি আছে। কারণ ওভারসোল্ড জোনে একটা কিন্তু রিকভারি আমরা দেখতে পাবো, যেখানে মিনিমাম নিফটিতে 80 থেকে 100 পয়েন্টের একটা রিকভারি আমরা দেখতে পাবো, এবং সেখানে পিসিআর 0.65 0.75 এই জায়গায় কিন্তু নিয়ে যাবে। সেখান থেকে কিন্তু আবার যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, সেখান থেকে কিন্তু ডাউনে আসতে পারবে। পিসিআর যেটা আপনাদের বলেছিলাম, পিসিআরটা এখানে দেখে নিন 0.46 চলছে। তো 0.46 মানে হচ্ছে ওভারসোল্ড জোনে কিন্তু নিফটি দাঁড়িয়ে আছে। এবার নিফটিতে যেটা আমি বলছিলাম, এই যে আমি একটা চ্যানেল ড্র করেছিলাম বা প্যাটার্ন ড্র করেছিলাম, যারা আমরা চার্ট প্যাটার্ন শিখেছি তারা আমরা জানি এটা কি প্যাটার্ন, এবং এই প্যাটার্নের হাই এবং লো যদি আমি ডিপটা মেপে নিই, তাহলে কিন্তু এই লোটা কিন্তু আমার কাছে আসছে নিফটির নেক্সট টার্গেট। ওভারঅল প্রতিটা টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে নিফটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রেশার কন্টিনিউ আছে। সে জায়গায় আমাদের ওভারঅল ভিউ থাকবে, সেলিং ভিউ থাকবে। তো সেলিং ভিউ, সেল অন রাইজে আমাদের ভিউ নিয়ে ট্রেড করতে হবে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা অ্যানালাইসিস করি, ব্যাঙ্ক নিফটি এখনও কিন্তু ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখে নিই, এখনও কিন্তু নেগেটিভ টাইম ফ্রেমে বা নেগেটিভ কোনো চার্ট এখনও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে তৈরি হয়নি। যদি আমরা সামান্যভাবে দেখি, নিফটির একটা পজিশনাল ভিউ দেখি, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখনও কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে। হ্যাঁ, যদিও বা 19 ফেব্রুয়ারি থেকে কন্টিনিউ বা ফেব্রুয়ারি মাসের যে ফার্স্ট যে হাই হয়েছিল তার উপরে কিন্তু এখনো যেতে পারেনি, ওভারঅল ফেব্রুয়ারি মাসের হাইকে ক্রস করতে পারেনি কিন্তু, এবং 19 ফেব্রুয়ারি থেকে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডে চলছে লাস্ট 7-8টা ট্রেডিং সেশন। ওভারঅল যে ডাউন ট্রেন্ডের যে লেভেল, সেই লেভেল কিন্তু এখনো কিন্তু ব্রেক করতে পারেনি। ব্যাঙ্ক নিফটি তখনই ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড নেব পজিশনাল বেসিসে। ব্যাঙ্ক নিফটি যদি 60,000-এর লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু পজিশনাল বেসিসে ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়া উচিত। ব্যাঙ্ক নিফটির ভিউ বলবো 60,700, এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিশনাল বেসিসে বা আমরা ইন্ট্রাডে বেসিসে কিন্তু আমরা ট্রেড নিতে পারি পজিটিভ ভিউ নিয়ে, যেখানে 60,800 এবং 61,000 টার্গেট নিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারবো। এবং 60,500 লেভেলটা যদি ব্রেক করে যায় সোমবার দিন বা গ্যাপ ডাউন ওপেন হয়, সেখান থেকে আমরা ডাউন ট্রেডের ট্রেড নেব, যেখানে 60,350 এবং 60,100 এবং 60,000 এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর আসবে। এটা হলো ওভারঅল নিফটি, ব্যাঙ্ক নিফটির ওভারঅল চার্ট, যেটা আমরা চোখের সামনে টেকনিক্যাল ভিউ দেখছি, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার যদি গ্লোবালি আমরা আসি, তাহলে সেখানে অনেকগুলো নিউজ কিন্তু আমাদের সামনে চলে আসছে লাস্ট কয়েকদিন ধরে। আমরা যারা আমরা স্টক মার্কেটে আছি, নর্মালি আছি, তারা কিন্তু আমরা বুঝতে পারছি ইউএস ইসরায়েল মিলে ইরানের সঙ্গে ওয়ার বা যুদ্ধ কিন্তু চলছে। এবং কালকের নিউজ যেটা এসছে যে ইরানের যে রাষ্ট্রপ্রধান খামেনি মারা গেছেন যুদ্ধের ফলে, এবং ইরান 40 দিনের রাষ্ট্র শোক ঘোষণা করেছেন। তো এই যুদ্ধ কিন্তু আমাদের মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। যদিও বা আমরা বলতে পারি এই নিউজ অলরেডি ইন্ডিয়ান মার্কেট এবং ইউএস মার্কেট এটাকে খেয়ে ফেলেছে বা হজম করে নিয়েছে, তবুও গ্লোবাল নিউজ এফেক্ট করবে। লাস্ট বা আসছে কয়েকদিন মার্কেটে এর এফেক্ট আমরা দেখতে পাবো, এবং এই যুদ্ধ পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে বড় আরও যুদ্ধের কিন্তু পরিস্থিতি হতে চলেছে।
যেখানে আমরা নিউজে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, বিভিন্ন কান্ট্রিজের সঙ্গে এই যুদ্ধের পরিস্থিতি কিন্তু ক্রমশ কিন্তু দানা বাঁধছে। তো এটা একটা খারাপ দিক বা খারাপ নিউজ আসতে চলেছে। ডিপেন্ড করছে ট্রাম্প এবং প্রতিটা কান্ট্রিজের রাষ্ট্রপ্রধানের উপর এই দিকগুলো কিভাবে সামলানো যাবে, কিভাবে কন্ট্রোল করা যাবে। ইসরায়েল এবং ইউএস যে স্ট্রাইক বা যে অ্যাটাক করছে, তার ফলে আজকেও আমরা শুনেছি লাইভে বা নিউজে দেখতে পেয়েছি দুবাইতেও অ্যাটাক হয়েছে, দুবাইতেও কিন্তু বোমা ফাটানো হচ্ছে বা বোমা পড়ছে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রতিটা কান্ট্রির ক্ষেত্রে এটা কিন্তু একটা খারাপ নিউজ, সে ইন্ডিয়া হোক যে কোনো দেশের ক্ষেত্রে খারাপ নিউজ। তো এর এফেক্ট সোমবার মার্কেটে আমরাও দেখতে পাবো। এর ফলে নেগেটিভ একটা রিয়াকশান, নেগেটিভ একটা র্যালি আমরা কিন্তু মার্কেটে দেখতে পাবো। এটা কতদিন চলে তার ফলে আমাদের দেখতে হবে। ট্রেডিং আমাদের স্টাইল বা ট্রেডিং আমাদের যে কৌশল সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। যদি ওয়ার সত্যি সত্যি লাগছে বা আরও এর আকার আরও বড় ধারণ করে, তাহলে কিন্তু মেটাল সেক্টরের প্রভাব পড়বে, যেখানে গোল্ড, সিলভার, বিভিন্ন মেটাল সেক্টরের হাইক বা রাইস হবে প্রাইসের। গোল্ড, সিলভার আরও দাম বাড়বে, ক্রুড অয়েল আরও দাম বাড়বে। আমাদের ডেলি যে সামগ্রী বা দৈনন্দিন জিনিসের যে সমস্ত জিনিস আমরা ইউজ করছি তার কিন্তু প্রভাব পড়বে। তো ওভারঅল গ্লোবালের দিক থেকে একটা খারাপ নিউজ, নেগেটিভ নিউজ, এটা মার্কেটে আমরা দেখতে পাবো আসছে কয়েকদিন। তো এই থাকলো ওভারঅল গ্লোবাল মার্কেটের ভিউ। এবং গ্লোবাল ইন্ডেক্স কোন জায়গায় ট্রেড করছে সেটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরি। যদি ইউএস মার্কেট আমরা দেখে নিই, তাহলে ইউএস মার্কেট কালকে 570 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। S&P 500 29 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 214 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে নেগেটিভ, ফ্যাটসে একমাত্র 63 পয়েন্ট পজিটিভ ট্রেড করেছে। গিফট নিফটি শুক্রবার দিন আমাদের ক্লোজিং দিয়েছে 90 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিকাই 267 পয়েন্ট পজিটিভ, হ্যাংস্যাং 116 পয়েন্ট নেগেটিভ। এশিয়ান মার্কেট তেমন কোনো খারাপ এখনো পর্যন্ত নেই। এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট এবং ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে। ইউএস মার্কেট নেগেটিভ ভিউ আছে। যা কিছু হচ্ছে গ্লোবাল নিউজের কারণে, ওয়ারের কারণে। তো সোমবার নিউজ বেস মার্কেট হলে বড় বড় সাপোর্ট, বড় বড় রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করবে। নিউজ বেস ট্রেড কিন্তু খুব স্পাইক আসে, মুভমেন্ট আসে, এটা মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। এফআইদের ডেটা ফ্রাইডে কি হয়েছে সেটা একটু দেখে নিই। এফআইদের 27 তারিখ, এফআইদের সেলিং হয়েছে 7,536 কোটি টাকার সেলিং করেছে। ডিআইরা সেখানে বাইং করেছে 12,574 কোটি টাকা। তো এটা গ্লোবালের দিক থেকেও এফআইদের কোনো সাপোর্ট আমরা পাচ্ছি না। ওভারঅল ভিউ কিন্তু নেগেটিভ। সেল অন রাইস মার্কেট থাকতে পারে, সেল অন রাইস মার্কেট থাকলেও বাউন্স কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো। সেভাবে আমাদের ট্রেডিং প্ল্যান করতে হবে। বাকি যা কিছু থাকবে লাইভ মার্কেটে আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করব। তো এই থাকলো ওভারঅল কালকের ভিউ, 2 মার্চের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।